بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المزيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाना किया गे मदद तो चली आएंगे कमली निवाना दो बुते गे शमल जाना आएगा अल्लाहुम्म सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा गे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला لا إله إلا الله لا إله إلا الله दीन मेरा हो ईमान मेरा पढ़ने के लिए कुरान मेरा जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Alhamdulillah. উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই বাবাজি, ছেলেরা, বাচ্চারা, যুবক, নৌজওয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে বেলাবেরিয়া এলাকার সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মহাব্বতের মুরিদ মুকাদ্দিদি এবং পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম গুনাহগার পাপী বান্দাগুলোকে এইরকম একটা সুন্দর ঈদ মিলাদুন নবী বিশ্ব নবী দিবস পাক দোয়ার মাহফিল ও সদরে সানির মাহফিলে আসার মতো বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই ভাইরা এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে বা বাড়িতে বসে আছে, মাইক বসে আছে, সবাই একবার আমার একটা কথার উত্তর দেবে, আস্তে হোক আর জোরে হোক, চুপ থাকবেন না, সবাই উত্তর দেবে। আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না? না, বিশ্বাস করে ভালো হওয়া দরকার আছে না? কবে হবে? কবে হবে? হই হই করে ঘুরছে, রং তামাশা করছে, রংবাজি করছে, কিসের জন্য? কার উপর ভরসা? একটু কি লক্ষ্য করবেন? একটু কি চিন্তা করবেন না? আল্লাহ পাক আপনার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর কি চান? আর কি লাগবে? কোন নবীর উম্মত? একটু কি চিন্তা ভাবনা করে দেখেছেন? একটু ভেবে দেখেন। আল্লাহ নবী একবার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বের হলে সাহাবায়ে কিরামের আল্লাহ নবীর পিছনে পিছনে যাচ্ছে, নবী আগে আগে যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী দাঁড়িয়ে সাহাবাদের উদ্দেশ্য করে বলল, বাবা সাহাবারা তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও তো বাবা। জি আমি তো আমার হাতে আমি একটু আমার খাদিজার সঙ্গে তো দেখা করে আসি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সকলে কে হয়? আম্মা জান, বড় খাদিজার সঙ্গে দেখা করেছেন তারা। এই বলে আল্লাহ নবী গেলেন দেখা করতে। ঘরের ভেতরে যেই ঢুকেছে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের নূরের হাতটা ধরে আদর করে বিছানার উপরে বসিয়ে দিয়েছে। আল্লাহ নবী বসে আছেন, আম্মা জান খাদিজা চুপ করে দাঁড়িয়ে আছে। এই কথাও কথা, এই কথাও কথা, নানা ভাবে আলোচনা করছে। কথা বলতে বলতে আল্লাহ নবী দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে। নবী পাক বললেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আমার পাশে এসে একটু বসবে না? তুমি কি আমার পাশে এসে একটু বসবে না? এসো, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তুমি আমার পাশে এসে একটু বসো। আল্লাহ নবী পাশে এসে আমাদের খাদিজা এসে চুপ করে বসে আছে। যখনই বসেছে
আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে মাথা মুবারকটা দিয়ে শুয়ে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে আমাদের কথা বলছে। আল্লাহ নবী বসে শুয়ে আছে আর মা খাদিজা চুপ করে বসে আছে। তো কথা বলতে আল্লাহ নবী দেখলে আমাদের খাদিজার দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াচ্ছে। চিন্তা করুন, যাকে আল্লাহ জান্নাতের রানী করেছে, যে মহিলাকে আল্লাহ পাক জান্নাতের রানী করেছে, দুনিয়ারও রানী আখিরাতেরও রানী, সেই মা খাদিজা আল্লাহ আমাদের খাদিজাকে আল্লাহ কি নিয়ামত করেছে, জীবনে কিছু রাখলেন না। আমার নবীর জন্য যা কিছু ছিল আল্লাহ রাসূল সবই দান করে দিয়েছে, সব ঠিক ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা জিয়া রাসূলুল্লাহ, তোমাকে আমি কষ্ট দিয়েছি? বলছেন না। তোমাকে আমি কাঁদিয়েছি? বলছেন না। তুমি কাঁদছো কেন? তোমাকে রাগ করিনি, মুখ করিনি, বকিনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে আর রাসূলুল্লাহ আমার একটা কথা হঠাৎ করে আপনাকে দেখে মনে পড়ে। কি কথা? ওটা আপনাকে দেখেছি, আমি মনে পড়ে। যার জন্য আমি খাদিজা বসে বসে আমি কাঁদছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, খাদিজা কি কথা? এমন কি কথা মনে পড়লো যার জন্য তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে? কি কথা খাদিজা? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন খাদিজা, মানুষ মারা যাওয়ার পরে যখন কবর দিয়ে সবাই চলে যাবে, মানুষ একা হয়ে যাবে, একা হয়ে যাবে। ওই সময় কবরের দুপাশের মাটিটা এসে মানুষটাকে কি করবে? হাদিস পাকে আছে না, দুপাশের মাটি এসে কি করবে? পেশাই করবে, কি করবে? আবার সরে চলে যাবে, আবার পেশাই করবে, আবার সরে চলে যাবে, আবার পেশাই করবে। বলি আর রাসূলুল্লাহ, এই কষ্ট, এই চাপটা আমি সহ্য কি করে করব? এই চাপখানা আমি সহ্য করব কি করে? যার জন্য আমি খাদিজা আমি বসে খাচ্ছি। আল্লাহ নবী বললেন, খাদিজা চিন্তা করো না, যাও, আমার আল্লাহ পাক তোমাকে ইবাদত করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বাঁচাবে, তুমি খাদিজা। বলছি আচ্ছা, ওটা একটা কথা আপনাকে বলবো। ওকে বলো, কি কথা বলো? হুজুর, আপনার শরীরে যে জুব্বাটা আছে, জামাটা আছে, ওটা আমাকে তো খুলে দেবে। ওই জামাটাকে তো খুলে আমাকে দেবে। নবী বলে, কেন? আমার জামাটা জুব্বাটাকে তুমি কি করবে? তুমি একজন মহিলা মানুষ। হুজুর, আমি যখন মারা যাবো, ওই জুব্বাটা জামাটা কাপড় হিসাবে আমাকে পরিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলে, আমার জুব্বা, আমার জামা তোমাকে কাপড় হিসাবে পরাতে যাবো? বলে, না, আমার দরকার আছে, আমার দরকার আছে। কি দরকার? হুজুর, আমি বিশ্বাস করি আপনার জামা, আপনার জুব্বাটা দিয়ে যদি আমাদের কাপড় করে কবর দেওয়া যায়, যে আমার পর্যন্ত ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দেবে। নবী বললে, কেন? কি আছে আমার জামা? এমন কি আছে আমার জামাতে তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে? আচ্ছা, আপনারা বলুন, মা খাদিজার কবরে কি আযাব হবে? হবে কি? যদি জান্নাতে রানী, তাও ভয় কাটছে। আমাদের মনে কোনো ভয় নেই, আমাদের মনে কোনো ভয় নেই। আমি চিন্তা করছি কি হবে। আল্লাহ নবী বলে, খাদিজা, ও খাদিজা, চিন্তা করো না, ভয় পেও না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি যখন মারা যাবে, আমার জুব্বাতে জামাতে আমি তোমাকে কাফন করে দেবো। বলি আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি আমার কথাটাকে আপনি রাখবেন। আবে আল্লাহ নবী বলে, খাদিজা, আমার জুব্বা জামাতে
কি এমন আছে যে তোমার কবরে আযাব মাফ হয়ে যাবে? কি আছে? একটু বলি কেন? আপনার জুব্বায় আপনার জামাতে আমি জানি আপনার দেশের মোবারক আপনার শরীর মোবারকের খোঁজও আছে। একবার যদি বলুন না সুবহানাল্লাহ। আর এই খোঁজটা যদি থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমার কবরে আযাবকে মাফ করে দেবে। জোরে বলুন। নবী বললেন চিন্তা করো তোমার মনে যখন এতই বিশ্বাস আমি রাসূলুল্লাহর কথা দিলাম আমার জুব্বাটা তোমার কাফন হিসেবে আমি ব্যবহার করব। আমার প্রশ্ন এই বেড়াবেড়িয়ার প্রত্যেকটা মানুষের কাছে নবী বিবি বলে নবী দিয়ে দিয়ে আমরা উম্মাত বলে কি আমরা বাদ এই প্রশ্নটা আপনাদের দিতে হবে। নবী বিবি বলে নবী দিয়ে দিয়ে আমরা উম্মাত বলে কি আমরা বাদ আমরা জুব্বা পাবো কেন? কবরের পেশাটা আমাদের করেছে আমরা বাঁচবো কি করে? কথা বলতে আমাদের কি আল্লাহ নবী বাঁধতে দিয়েছে? জুব্বা দিয়েছে? তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের মাথার উপায় মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। একজন সাহাবা বসে বসে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন সাহাবা কি হয়েছে তোমার? কেন বসে বসে তুমি কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি চোখে দেখতে পাই না। সবাই আপনাকে বসে বসে দেখেন হুজুর আমি চোখে দেখতে পাই না, আমি অন্ধ। মন আমার চায় আপনাকে আমি একবার দেখবো, কিন্তু আমি তো চোখে অন্ধ, আমি দেখবো কি করে? আল্লাহ নবীর সাথে খাইতে থাকে আমার সামনে তো যেই কাছে এসে বসেছে আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলটাকে গাড়ির মধ্যে থুতু বের করে থুতু মুবারক সাহাবা হযরত দুটো চোখে লাগিয়ে দিয়ে বলে বাবা বিসমিল্লাহ বলে চোখটা খোলো খোলো তো বাবা। এই বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে সাহাবা হযরত পরিষ্কার আল্লাহ নবীকে দেখতে পাচ্ছে। জোরে হবে না? কি লাগিয়ে দিয়েছে? থুতু মুবারক। এগুলোকে বলা হয় আমার নবীকে মৌতে এগুলোকে কি বলে? মৌতে। আর একদিন বসে বসে করেছে। নবী বলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন চুপ করে বসে আছে, খেয়ে যাচ্ছে। তখন পাশ থেকে একজন সাহাবা বলেছে হতো ও কথা বলতে পারে না, তার মানে বুবা ও কথা বলতে পারে না। নবী বলে এদিকে কি চাও? ইশারা করে বলতে হতো সবাই আপনার সঙ্গে কথা বলে আর আমি পারি না। মন আমার চায় আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আমি তো পারি না। কি করবো? আমার মন চাইছে তো কথা বলবো। আল্লাহ নবীর পাশে ছিল খেজুর, একটা খেজুর তুলে আল্লাহ নবী নিজের গালে দিয়ে ভালো করে চিবিয়ে খেতে খেতে ভর্তা করে ভর্তা বলেন ভর্তা করে খেজুরটা গাল থেকে বের করে সাহাবা হুজুরের গালে করে দিয়েছে। বাবা খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে দিয়ে খাওয়ার পরে আল্লাহ নবী বলছে বড় তো বাবা আল্লাহ বড় তো। যেই আল্লাহ বলতে বলেছে সাহাবা হুজুরা পরিষ্কার জাবান খুলে গেল, আল্লাহ বলে চিৎকার করে উঠেছে। এগুলোকে কি বলা হয়? মুজিজা। এগুলো যে সাহাবারা পেলে আমরা পাবো না। মা খাদিজাটা পেলে, আবু বকর পেলে, ওমর পেলে, উসমান পেলে, আলী পেলে, অন্যান্য সাহাবারা পেলে, আমরা পাবো না। এখানে হাদিসা কিসের থাকে জানলে মদিনা শরীফের পাশে এক এক জায়গা আছে, জায়গার নাম হচ্ছে বদর। বদর আল্লাহ নবী 313 জন সাহাবাকে যুদ্ধ করতে গিয়েছে বদর পানি 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 ফাঁকা মাঠ, মরুভূমি মাঠ, পানি কি করা যায়? সাহাবাই কেরামেরা খুঁজে 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 একটা কুয়া জোগাড় করেছে। কুয়া থেকে পানি তুলেছে, খেতে যাচ্ছে, দেখছে এত দুর্গন্ধ এত নোংরা পানি, পানিটা খাওয়া
নবীর কাছে এসে অভিযোগ করি, ইয়া রাসূলুল্লাহ, পানিটা এত দুর্গন্ধ, এত নোংরা পানি, পানি খাওয়া যাবে না। আল্লাহ নবী বলে, কুয়াটা কোথায় আছে? বলে অমুক জায়গায়। তো বলে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে গেছে। আমার নবীকে সঙ্গে করে গিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার উপরে দাঁড়িয়ে কুয়ার ফেলে কুয়াটা ফেলে গিয়ে বলে, পানিটাকে তোলো। সাহাবায়ে কিরামরা পানিটা তুললেন, বলে খাও তো এবারে। এবারে পানিটা খেয়ে দিচ্ছে, খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর, এত সুস্বাদু পানি পৃথিবীতে আমার জীবনে কোনোদিন খাইনি। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুয়াটার নাম বিএসএফ, এই হাদিসের তো কুয়াটার নাম হলো কি? বিএসএফ। আল্লাহ নবী ওই কুয়াটা তুলতে পেরেছিলেন। এখন হাদিসেরা গেলে পানি খায়, বাড়িতে নিয়ে আসে, তবে আনতে দেয়। আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী হিজরত যাচ্ছে। সারা রাত যাওয়ার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতে যাবে কেন বাবা? সকাল হলে মক্কার কাফিরা দেখে ফেললে আমাদেরকে মারবে। হুজুর লুকিয়ে বলে নবীকে একটা গর্তের ভেতরে ঢুকেছে, আল্লাহ নবীও বসে আছে, আবু বকরও বসে আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ আর বসবেন? আসেন না, আমার করে একটু মাথা দিয়ে শুয়ে পড়ুন, আমি আবু বকর দিয়ালে হেলান দিয়ে একটু ঘুমাবো। একটা পাথরে হেলান দিয়ে আমি একটু ঘুমাবো, আপনি আমার করে মাথা দিয়ে শুয়ে নবী সকাল হতে আবু বকর দেখতে গর্তের ভিতরে আরো পরিমাণে ছিদ্র ছোট ছোট। আবু বকর ভয় পেয়ে গেল, যদি কোনো পোকামাকড় থাকে নদীকে খাবে, নদীকে খাবে কি করা যাবে? নিজের পাগড়িটাকে ধরে ছিঁড়ে 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 সব গর্তগুলো মুছিয়েছে। কাপড়ও শেষ, একটা গর্ত আছে। আবু বকরের সাথে সাথে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চুপ করে বসে আছে, চুপ করে বসে। গর্তের ভিতরে ছিল সাপ, বেরোতে পারে বেরোতে পারে আবু বকরের তামাম শরীরটা সবুজ হয়ে একদম যন্ত্রণায় ছটফট ছটফট করছে। কি করা যায়? নবী ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর, কি হয়েছে তোমার? না হুজুর, আমাকে সাপে কামড়েছে। কোথায় দেখি? পায়ের গোড়ালি। আল্লাহ নবী সাহায্য করে ডানি ফুটু মুবারক বের করেছে, লাগিয়েছে। যাও বাবা, চিন্তা করো। আবু বকর নিজে বলে, লাগাবার সঙ্গে সঙ্গে আমার শরীরে সমস্ত জ্বালাটাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এই যে নবীর মধ্যে যা সবাই পেয়ে, আমরা কি? এটাই তো প্রশ্ন। আমার বয়স কবরে পড়া বয়স আমার আপনার নবী কাবা শরীফটাকে সাজবাদ করে সকল মরওয়ায় যাচ্ছে। মাঝখানে একটা কুয়া পড়ে, ওই কুয়াটার পাশে দাঁড়িয়ে নদীর পিপাসা পেয়ে গেল। একজন সাহাবাকে বলে, বাবা আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে আমার নবীকে পানিটা দিলে, সাহাবা হুজুর পানিটা খেলে, আমার নবীকে দিলে। আমার নবী পাক পানিটা দাঁড়িয়ে 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 তিনবার ওই কাবা শরীফের দিকে মুখ করে গেলে। এই দিন থেকে ওই আবে জমজমের পানিটা কাবার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ করে খাওয়াটা আমার আল্লাহ পাক আমার আপনার জন্য সুন্নাত হিসাবে কবুল করে নিলেন। জয় বলুন। সব পানি বসে খেতে হবে, একটাই পানি পানি খাওয়া যায়। আরেকটা উঠি যে পানিটা দিতে যায় ওটা দাঁড়িয়ে খাওয়া যাবে, আর আবি জমজমের পানি যেটা দাঁড়িয়ে খাওয়া যাবে। কেন? নবী আমার দাঁড়িয়ে খেয়েছিলেন, আপনাদের আমাকে দাঁড়িয়ে খেতে হবে। আল্লাহ নবী পানি খাবার পরে কিছু পানি বেঁচে গেছে। সাহাবাকে বলতে, যাও এটা কুয়ায় ঢেলে দাও। সাহাবা যে কুয়ায় ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। চিন্তা করছে, আল্লাহ নবীর এটো পানি জুতো পানিটা কুয়ায় ঢেলে দিয়েছে। এই পানিটা এই কুয়ায় যে পানি আমি যদি মুখ দিয়ে খাই, এই পানিটা কি এটো হবে না? হবে না? আমার এটো হয়ে গেছে, নবী পাকে এটো হয়ে গেছে। নবী পাকে যখন এটো হয়ে গেছে, সাহাবা বলেছে, রাসূলুল্লাহ আপনার এটো পানি জুতো পানিটা আপনি কুয়ায় ঢেলে দিয়েছেন। তখন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা
আবু জমজমের পানিটা যে গাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝোটো পানি খাচ্ছি। জোরে বলো। রোগ বিমার খাওয়াবে ওটা আমার নবী পাকের লালান মুবারক বিচ্ছু আছে আল্লাহর মৃত্যু মুবারক আছে খাওয়াবে তা আল্লাহর হাত বান্দা যখন হজে যায় তখন কতগুলো কাপড় নিয়ে যায় দুপুরো একটা পরে একটা গাড়ি যায় একটা পরে দুপুরো কাপড় নিয়ে যায় তা আল্লাহর হাজি বান্দারা হজ হয়ে গেলে কাপড়টা ফেলে দিয়ে আসে না নিয়ে আসে নিয়ে এসে কি করে বাড়িতে রেখে যায় ছেলে মেয়েকে বলে আমি যখন মারা যাব তখন এই কাপড়টাকে কি করবি আমাকে কাপড় করে দিবি। কেন বলে হাজি সাহেবদের সেই বিশ্বাস। আমাদের খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আপনার যদি খুশবু আমার শরীরে লাগে কিয়ামত পর্যন্ত আমার আযাব মাফ হয়ে যাবে। হাজি সাহেবদের মনে বিশ্বাস আছে যে আবে জমজমের কুয়াতে এই কাপড়টা যদি ধুয়ে এনে কাপড় করে কবর দেওয়া যায়, কাপড় করে যদি কবর দেওয়া যায় আমার নবী পাকের লালা মুবারকের খুশবু থুতু মুবারকের খুশবু আছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। ভালো করে কাপড়টাকে ধুয়ে রেখে দেয় ভাই বুঝেছে আর খাদিজাকে ডাকি দিয়েছে আল্লাহ পাক আপনাকে আল্লাহ মা খাদিজাকে যেমন দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের জন্য আমার নবী পাক রেখে দিয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই আমার বাবা যে নাম মুরব্বী যাই হোক মুক্তাসার সময় শেষ সময় অল্প সময় রাত্রি 12টা বাজতে যাচ্ছে। দোয়া করবে আল্লাহ পাক যেন আমার শরীরকে সুস্থ করে দেন। যদি বলুন আল্লাহুম্মা আমি আপনাদের সরজমিতে জলসা করতে এই প্রথম এলাম। আর একবার এসেছিলাম কি বলে সরকারি সরকারি বলছে আপনার বেড়াবেরিয়া স্কুল মাঠ বড় সরকারি ভিতরটা বেড়াবেরিয়া যাক ওই সামনে স্কুল মাঠে একবার এসেছিলাম কঠিন বৃষ্টি হয়েছে মনে করে ওই এসেছিলাম। আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছিলেন। শরীরটা ভাই খারাপ দোয়া করো আল্লাহ পাক যত তাড়াতাড়ি সম্ভব আমার শরীরটাকে আল্লাহ সুস্থ করে দেন। যদি আল্লাহুম্মা আসে শেষ করবার আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীকে বলে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ فالبدر علينا من سكينة البداء ودبا الشكر علينا مدى لله يا نبي
জিবরাইল দিরে যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী ঈদের সালাম করতে আল্লাহ আরবি নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধা হালিমা নবীজির রওজা সোনার মদিনা সকলে বসেন মাওলানা ওলা আমি জামালিহি গুরু শনিবাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাই জানেন আমার বাবাজিরা আমার মুরব্বিরা আমাদের ছেলে বাচ্চারা যুবক জওয়ান তরুণরা তাই গরিবতার সময় শেষ সময় দোয়া করুন আমও দোয়া চাই আল্লাহ আপনারা সকলকে ঈমানের উপরে আল্লাহ কায়েম রাখেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন জোরে বলুন আল্লাহ দোয়া এখন কথা হলো আমি নুরুল্লাহ সিদ্দিকী অসুস্থ হলো আপনাদের গ্রামে এসেছি যে আপনারা খুশি না দেখা আর সবাই বলে আমি এরা সবাই উঠে দাঁড়ালেন কেন কেন দাঁড়ালেন আমি এরাম করে সবাই উঠে দাঁড়ালেন কেন মন্দির সালাম দেওয়ার জন্য সম্মান যারা ভিড়ে দাঁড়া সম্মান দিন ইস্তেকবাল করলেন আমাকে দেখে তাজিম করলেন ওয়েলকাম জানালেন এখন আমি ফিরে চলে যাব এই যে সম্মানটা দিলে এই সম্মানটুকু আমি নিয়ে যাব না মনে দুঃখ কষ্ট নিয়ে যাব কোনটা আমি যদি কিছু বলি আমার কথাটা আপনার লাগবে সবাই বলুন ইনশাআল্লাহ একবার জোরে বলুন না ইনশাআল্লাহ আমার কথাটা এমন কিছু নয় কথাটা হলো যে আমাদের এই যুবক ছেলেগুলো এই মাইক জলসাটা কায়দা হচ্ছে প্রতি বছরই বলে ফুরফুরা শরীফের দাদা দিলেন আওলাদা কম বেশি সবাই আসে কি বলে সবাই কম বেশি প্রতি বছর পাল্টে আসে আগামী বছরে আবার একজন আসবে আল্লাহ আসবে ইনশাআল্লাহ আমি তা সেই ফিরের আওলাদ হয়ে আমি একটা কিছু করে যাব না বলুন না এই প্যান্ডেলটা করেছে প্যান্ডেল লাইটিং করেছে এটা 13 প্রথম কোরআন পাক 1 লক্ষ কলেমা শরীফ আছে লাইট মাইক প্যান্ডেল হালাল পরিসর তাবরকে ব্যবস্থা করেছে 5000 2000 1000 500 টাকা করে নগদে যারা যারা দিয়েছেন সমস্ত প্রাণটা কাছে কবুল করে যতটুকু সামাস দান সব সমস্ত সওয়াব সর্বপ্রথম আগাই নামনা আদিবাড়ি মদিনা মুফাক্কিরে মুজদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল সোনার মদিনা শরীফ আমার নবী পাকের রওজা মুবারকের সওয়াব হুজুরের আব্বাজান আম্মাজান সাহাবায়ে কিরাম সাহাবীগণ ইমাম হাসান হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রূহ পাকের সওয়াব মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা সিরাজ মুবাসসিরা খোলাফায়ে রাশিদিন জঙ্গে বদর শহীদি কারবালা হুজুরের রূহ পাকের সওয়াব বাবা আদম থেকে নারী পর্যন্ত নবীর সিদ্দিকের সোহাদা সালিহিন উম্মতে মুহাম্মদের উম্মতে সওয়াব আল্লাহ পাক এই গাউসুল আজম হযরত ইশাক খাজা গরিবে নাম ফাতিমা শাহবান মুকাল্লিশ
কুতুবউদ্দিন খান, নিজামউদ্দিন আউলিয়া, শাহ বাকিউল্লাহ, হাজী আলী ফজলুল রূহ তাদের সওয়াব হযরত শাহজালাল, সুলতান বেলকি রহমাতুল্লাহ, খানদান আলী শামসুদ্দিন শাহপরা, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ, হযরতে আল্লাহ পীর গুলাচা সৈয়দ আজহার আলী কাজী বাবা ইদ্রিস রহমাতুল্লাহ, শাহ সুলতান রহমান সিরাজউদ্দিন আলী রহমাতুল্লাহ, দাতা বাবা রহমান মাসলাদে আলা রহমাতুল্লাহ, হাজরতে হাজী মুস্তাফা মাদানী, মনসুর মুমতাজ ইসমাইল মুমতাজ আব্দুল সালাম আব্বাজান শফি আব্দুল মোমেন, হাজী ইসা স্যার আমাদের উম্মতের সওয়াব রাখুন। আল্লাহ কলকাতা জমির শরীফ ফাদিল ওয়াইস রহমাতুল্লাহ, হুজুরের রূহ পাকের সওয়াব, ফুরফুরা শরীফের জন্য মুজাদ্দিদুল জামান আকা হুজুর পীর রহমাতুল্লাহ, পাঁচ হুজুরকে তার রহমতুল্লাহ উম্মতের সওয়াব রাখুন। আল্লাহ আজকে যারা হাত তুলেছেন আমাদের প্রত্যেকের বাবা, তাদের জান নানা জান নানি জান আত্মীয় স্বজনদের রূহ পাকের সওয়াব রাখুন। আমাদের বেড়াবেড়িয়া গ্রাম, সরকারি গ্রামে যত মুতাদের কবর আছে আশেপাশে গ্রামে, আল্লাহ প্রত্যেকের মুতাদের রূহ পাকের সওয়াব রাখুন। যদি কারো কবর আজাব হয় রহমত করে মাফ করে দিই, মুতাদের কবরটা আপনার নূর দিয়ে রৌশন করে দিন। কাল কিয়ামতের দিনে তার হাতে আমল দেওয়ার তৌফিক দিন। আমার নবী পাকের শাফাআত সুপারিশে নসিব করে দিন। ভালোভাবে ফজিলত পার হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমরা গুনাহগার খাতাদান, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিন। প্রত্যেকের বাড়িতে আসমান থেকে রহমত নাযিল করে দিন। প্রত্যেকের সংসারে স্বামী স্ত্রী বাচ্চাদেরকে একসঙ্গে মিলেমিশে থাকবার মতো চলবার মতো আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দিন। আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আপনি যুবকগুলো অনেক খারাগানি করে মাহফিলটা গড়েছে। আল্লাহ আমার যুবক ভাইদের দানকে মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার আছে বিমারকে সেবা করে। এক ভাই বললেন তার আহারিয়ার প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, অসুস্থ, খুবই অসুস্থ। আল্লাহ তোমার আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, সুস্থ রাখেন ভালোভাবে। আল্লাহ ভালোভাবে আল্লাহ পাক সন্তান হইতে দিবেন। আল্লাহ আর সব ভাইরা দোয়া চেয়েছি, আল্লাহ পাক যে জানিয়ে করে দোয়া দিয়েছে প্রত্যেকের দোয়াকে নিয়ে আল্লাহ আপনি কবুল করুন। তো কন্যাদায় অবস্থায় থাকলে এই জামাইকে নিয়ে দিন, ঋণ করে থাকলে ঋণ পরিশোধ করবার মতো তৌফিক দিন। আল্লাহ পাক যদি কেউ বিমার থাকে বিমারকে সেবা করে দিন। আজকের মাহফিলে অনেক মুরব্বী মানুষ বসে আছেন, মুরব্বীদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করুন। শেষ রাতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আল্লাহ পাক আমাদের সকলকে যাবার মতো তৌফিক দিন। আমার নবী দয়া নবী চাঁদ মুখখানা সবাইকে স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করুন। আল্লাহ আমার এই যুবকগুলো অনেক খারাগানি করে মাহফিলটা করেছে। যুবকদের মধ্যে এই মহাব্বতের সঙ্গে থাকা তৌফিক দিন। কোটি বছর এদের একসঙ্গে মিলেমিশে এই মাহফিলটা করবার মতো তৌফিক দিন। আমার নবীর কদমের উসিলায় দোয়াকে কবুল করে দিন। আল্লাহ আপনার হাবিবের খাতিরে দোয়াকে কবুল করে দিন। আমার নবী পাকের কদমের উসিলায় দোয়াকে কবুল করে দিন। লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাগে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা